গুনাহ কর না আদতে ইনসানু হায়, মাফ কর না আদতে রহমানু হায়। গুনাহ করা, ভুল করা এটা তো মানুষের স্বভাব। কেউ যদি বলে যে আমি জীবনে কোনো ভুল করি নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই, তো সে স্পষ্ট ইবলিসের ভাই, ঠিক কিনা? মানুষের নামেই তো ইনসান। আর ইনসান শব্দের দুই অর্থ। এক অর্থ হচ্ছে মানুষ ভুল করবে, আর আরেক অর্থ হচ্ছে মানুষ একে অপরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি ইনসানকে, আমি মানুষকে দুর্বল বানিয়েছি। গুনাহ করবে না তো ফেরেশতারা? ফেরেশতারা গুনাহ করে না, এ কারণে তাদের জন্য তওবাও নাই। তারা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা শুধু আল্লাহর ইবাদত বন্দেগীই করবে। আর মুমিন বান্দা, ইনসানকে, মানুষকে আল্লাহ তাআলা গুনার সক্ষমতাও দিয়েছে, আবার তওবার সক্ষমতাও দিয়েছে। যখন মুমিন বান্দা গুনার পরে তওবা করে, আল্লাহ তাআলা তার মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। কখন? যখন সে গুনার পরে তওবা করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে সবচাইতে উচ্চ মানের সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন? কেন এত সম্মান দিয়েছে? ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারা কোনো পাপ করে না, ফেরেশতারা কোনো পানাহার করে না, ফেরেশতাদের কোনো ঘুম নাই, ফেরেশতাদের কোনো ওযু ইস্তেঞ্জা নাই, কিছু নাই। যে ফেরেশতাকে নামাজ পড়তে বলেছে নামাজ পড়ছে, যে ফেরেশতাকে আল্লাহ জিকির করতে বলেছে জিকির করছে, যেই ফেরেশতাকে আল্লাহ যেই কাজে নিয়োজিত রেখেছে সেই কাজে লিপ্ত। আর বনি আদমকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছে, আকল দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে এবং কে অসৎ পথ দেখিয়েছে। মুমিন বান্দা অন্যায় করবে, শয়তানের প্ররোচনায় পড়ে মুমিন বান্দা ভুল করবে, গুনাহ করবে, জেনা করবে, হত্যা করবে, সুদ খাবে, ঘুষ খাবে। এর পরে মুমিন বান্দার যখন অনুশোচনা আসবে, মুমিন বান্দা 2 রাকাত নামাজ পড়ে তওবার নিয়তে আল্লাহর দরবারে যখন 2 হাত তুলে মুনাজাত করবে, আল্লাহ তাআলা বলবে, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে ফেরেশতার চাইতে অসম্মানী করে দিলাম। এই জন্য গুনাহ হলে হতাশার কিছু নাই, আমরা তওবা করব।